হ্যালো বন্ধুরা, দেশ বা প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। লাঞ্চ শেষ করে হোটেলে গিয়ে একটু বিশ্রাম নিয়ে বের হয়ে পড়লাম। ঘড়িতে এখন সময় বিকাল 4টা। ডলফিন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখন কোথায় আছি। হ্যাঁ, আমি এখন কক্সবাজারের ডলফিন মোড়ে। এই যে রাস্তা সোজা চলে গিয়েছে কলাতলি বিচে। আর আমরা এখান থেকে যাব 6 নম্বর জেটি ঘাট, কারণ আজকে আমরা যাব সোনাদিয়া দ্বীপে। যদিও আমার ইচ্ছা ছিল মহেশখালী যাওয়ার। এই যে আমার ট্যুরমেটরা অটোরিকশা ঠিক করতে ব্যস্ত। ডলফিন মোড় থেকে 6 নম্বর জেটি ঘাটে জনপ্রতি 20 টাকা, আর রিজার্ভ গেলে 100 টাকায় অটোরিকশা পেয়ে যাবেন। আমরা 100 টাকায় একটি অটোরিকশা ঠিক করলাম। আমাদের বাকিরা সবাই 6 নম্বর জেটি ঘাটে আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা 6 জনই ছিলাম বাকি। তো একটি অটোরিকশায় আমরা 6 জন যাব। যেহেতু আমি ভ্লগ করব, তাই আমি ড্রাইভারের ডান দিকেই বসেছি, সামনে। কক্সবাজার শহরে প্রথম যখন আসি 2010 সালে, তখন ছিল না তেমন রাস্তাঘাট, নোংরা, আবর্জনা। আর এবার কক্সবাজারে এসে আমার সত্যিই অনেক ভালো লাগছে, কারণ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও তেমন ময়লা আবর্জনা নেই। যদিও এ নিয়ে প্রায় 10 বারের মতো কক্সবাজার আসা পড়েছে, কিন্তু এবারই যেন কক্সবাজার শহরটাকে অনেক বেশি ভালো লাগছে। তো আমরা এই যে 6 নম্বর জেটি ঘাটে প্রায় পৌঁছে গিয়েছি। এখানেই আমাদের নামতে হবে, কেননা এর সামনে যদি যাই তাহলে অটোরিকশাকে 20 টাকা পার্কিং ফি দিতে হবে। এই যে আমরা এখন ডান দিকের গলি ধরে সোজা চলে যাব 6 নম্বর ঘাটে। এখানে এই যে সাইনবোর্ডে লেখা আছে মহেশখালী আদিনাথ মন্দিরে যাতায়াত। আমারও ইচ্ছা ছিল মহেশখালী যাওয়ার, কিন্তু আমাদের টিমের বেশিরভাগ মেম্বারই বলছে যে তারা ইতোপূর্বে মহেশখালী গিয়েছে, কিন্তু আমার কখনো যাওয়া হয়নি। কি আর করা, বাধ্য হয়ে এখন সোনাদিয়া যেতে হবে। এখন সোনাদিয়া দ্বীপে কি আছে না আছে কিছুই জানি না, এমনকি কখনো আমি গুগল করেও দেখি নাই। এই যে আমার বাকি ট্যুরমেটরা এখানে আছে। এখানে জেটি ঘাটে লোকাল যাত্রী 5 টাকা, দেশীয় পর্যটক 20 টাকা এবং বিদেশি পর্যটক 200 টাকা দিয়ে প্রবেশ করতে হয়। তো আমরা কিছুটা কমিশন পেয়েছিলাম। যাই হোক, আমরা এখন জেটি ঘাটে প্রবেশ করলাম। অন্যরকম একটা ফিল হচ্ছে, কারণ স্পিড বোটে যেতে হবে। আর এখানে দাঁড়িয়ে চারদিকের পরিবেশটা অনেক সুন্দর লাগছিল, মন মাতানো দৃশ্য চারদিকে। এই যে জেটি ঘাটে আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন জনাব আমানুল্লাহ সরকার, আমার সহকর্মী। তার আরও একটি পরিচয়, তিনি বাংলাদেশের জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার। যারা বাংলাদেশ বেতারে খেলার ধারা বিবরণী শুনে থাকেন তারা তাকে চিনবেন। এখানে এসে জানতে পারলাম যে একটা স্পিড বোটে 8 থেকে 10 জনের বেশি যাওয়া নাকি রিস্ক হয়ে যাবে, যেহেতু সাগরের ভিতর দিয়ে যাওয়া লাগবে। যে কারণে আমাদের 2টি স্পিড বোট ঠিক করতে হলো। এ কারণে আমি একটি স্পিড বোটে উঠেও আবার নেমে আসতে বাধ্য হলাম। এখন আরেকটিতে উঠতে হবে। এখানে 3200 টাকা সোনাদিয়া দ্বীপে রিজার্ভ স্পিড বোট ভাড়া। যাই হোক, আমি সামনের সিটে বসেছি। আমার পাশে আছেন আমার সহকর্মী মিরাজ ভাই, পিছনে আছেন আমাদের সিনিয়র এও বিকাশ স্যার, এছাড়া আমানুল্লাহ ভাই, শরীফ ভাই, আব্দুল্লাহ। আমাদের পাইলট উঠে পড়েছেন স্পিড বোটে। তিনি এখন স্পিড বোট স্টার্ট দিবেন। আসলে স্পিড বোট যে চালান তাকে কি পাইলট বলে, নাকি মাঝি বলে, নাকি ড্রাইভার বলে? কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমাদের স্পিড বোট ছেড়ে দিয়েছে। এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাব এই নদীটা ধরে। আসলে এটা কি নদী নাকি খাল আমি এটাও জানি না। যদি কক্সবাজারের কেউ আমার ভিডিওটি দেখে থাকেন বা এটা নদী নাকি খাল কেউ জেনে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্পিড বোটে চড়তে আমার আসলে একটা মিশ্র প্রতিক্রিয়া হয়, কারণ নদী যখন শান্ত থাকে, ঢেউ কম হয়, তখন স্পিড বোটে আমার তেমন ভয় লাগে না বা আমি এনজয় করি। কিন্তু যখন ঢেউ হয় বড় বড় বা পাশ দিয়ে অন্য কোনো নৌযান যায়, তখন স্পিড বোটের যে একটা ঝাঁকি লাগে, তখন আমার ভীষণ ভয় লাগে। এটা একদম জীবনে প্রথম যখন স্পিড বোটে উঠেছি তখন থেকেই।
আজ এখনো তেমন কোনো ফিল হচ্ছে না, কারণ নদীটা বেশ শান্তই রয়েছে। আর যেহেতু স্পিড বোটে আমরা অতিরিক্ত যাত্রী বোঝাই করি না, যে কারণে আহ, মোটামুটি স্বাচ্ছন্দ্যই বোধ করছি। মনে হচ্ছে পানির উপর দিয়ে আমরা উড়ে চলে যাচ্ছি। দারুণ একটা ফিল হচ্ছে। আর এখান থেকে চারদিকে নৈসর্গিক সৌন্দর্য মনে হচ্ছে। আমরা নদীটা ধরে আস্তে আস্তে মোহনার দিকে এগিয়ে যাচ্ছি, কারণ সামনেই সাগর পড়বে। সেখানে গিয়ে কি অবস্থা হবে আমি জানি না। আহ আল্লাহর কাছে দোয়া করি যেন সাগর শান্তই থাকে, কারণ সাগরের ভিতরে স্পিড বোটে চড়ার একটা খুব দুঃসহ অভিজ্ঞতা আছে আমার। যাই হোক, এই যে পাশ দিয়ে একটা স্পিড বোট গেলে এই যে যে ঝাঁকিটা লাগে, স্পিড বোট একবার উঁচু হয় নিচু হয়, এটা আমার কাছে খুবই ভয়ঙ্কর লাগে। ওই যে ওপাশে আমাদের টিমের আরেকটি স্পিড বোট, তারাও খুব এনজয় করছে। আসলে কোথাও ঘুরতে যাওয়ার এটাই মজা, এই যে মুহূর্তগুলো, এই মুহূর্তগুলোই উপভোগ করতে হয়। আমরা আস্তে আস্তে মোহনার দিকে এগিয়ে যাচ্ছি, আর মনে হচ্ছে যেন ঢেউটা বাড়ছে। এই যে যে ঝাঁকি, এই ঝাঁকিটা আমার কাছে ভয়ের লাগে। আর এই যে ডান দিকে কি কোনো হাউজিং প্রজেক্ট হচ্ছে নাকি আমি আসলে সঠিক জানি না। তবে সব বিল্ডিং গুলো একই উচ্চতার, একই ডিজাইনের, মাঝখানে খেলার মাঠ রয়েছে, মসজিদ রয়েছে দেখলাম। এটা আসলে কি প্রজেক্ট আমি জানি না, তবে প্রজেক্টটা অনেক সুন্দর। আমরা আস্তে আস্তে মোহনায় চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা সাগরে ঢুকে যাব। বন্ধুরা, একটু আগেই সাগরে ঢুকে পড়েছি, আর এখানে আসার পর তো আমার গলা দিয়ে আর যেন ঢোক গিলতে পারছি না, কারণ কি উঁচু উঁচু ঢেউ দেখুন। আর স্পিড বোটটা যখন একবার উঁচু হচ্ছে নিচু হচ্ছে, তখন তো মনে হচ্ছে এই বুঝি গেল গেল। এর ভিতর আমার একজন ট্যুরমেট ড্রাইভারকে জিজ্ঞাসা করলো যে ভাই, স্পিড বোট কি কখনো উল্টে যায়? তখন ড্রাইভার বলল যে ভাই, উল্টে তো যাই, টাইটানিক যখন ডুবে যায় স্পিড বোট আর এমন কি। তারপর তো আমাদের সবার অবস্থা আরো খারাপ। সবাই এখন সৃষ্টিকর্তাকে ডাকছি যেন খুব দ্রুত আমরা তীরে পৌঁছাই। এখনো পর্যন্ত সোনাদিয়ার দ্বীপ দেখা যাচ্ছে না। ডান দিকে আমরা যে দ্বীপটা দেখলাম ওটা ছিল মহেশখালী দ্বীপ। সামনে দেখা যাচ্ছে একটি ড্রেজার, কারণ কক্সবাজার বিমানবন্দরের যে রানওয়ে সম্প্রসারণ প্রকল্প চলছে সেটা আমাদের পাশেই। তো ওইটার জন্য এই ড্রেজারটা আছে। এই যে দেখুন কি ঝাঁকি। যাই হোক, ক্যামেরাটা অন করতে পারি না, কারণ একটা ঝাঁকিতে পানি এসে আমাদের সবাইকে ভিজিয়ে দিয়েছে ক্যামেরা সহ, যে কারণে আর ক্যামেরা অন করি নাই। এখন মোটামুটি একটু তীরের কাছাকাছি এসেছি, সাগরও শান্ত হয়ে গিয়েছে, তো যে কারণে ক্যামেরা বের করলাম। আর এই যে সামনে যে দ্বীপটা দেখতে পাচ্ছেন, এটাই সোনাদিয়া দ্বীপ। আমরা প্রায় সোনাদিয়া দ্বীপের কাছে চলে এসেছি। এখন যেহেতু ভাটা চলছে, সেহেতু ড্রাইভার বলল যে আমাদেরকে একটু দূরেই নামতে হবে, যে কারণে আমরা আসলে সবাই শু পরে গিয়েছিলাম। আমাদের সবাইকে শু খুলতে হবে। বন্ধুরা, শু খুলে খালি পায়ে নেমে পড়েছি সোনাদিয়া দ্বীপে। এখন জানি না এই সোনাদিয়া দ্বীপে কি আছে, দেখা যাক সোনাদিয়া দ্বীপ এক্সপ্লোর করে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সোনাদিয়া দ্বীপে কি কি আছে, কি কি দেখলাম, ঘুরলাম, এটা নিয়ে এই সোনাদিয়া দ্বীপের দ্বিতীয় পর্বের ভিডিও আসবে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।